সমন্বয়ক সাদিক কাইয়ুম ভাই তিনি তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করেছেন। তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির শাখার সভাপতি। এইটা প্রকাশ করায় ডাক্তার ইমরান এইচ সরকার, আপনারা জানেন যে গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল এবং ওই মঞ্চ তৈরি করে উনি যেন বাংলাদেশের সরকারের উপর একটা সরকার হয়েছিল। এখন কুত্তায়ও তাকে চিনে না। বর্তমান দেখছি এই সাদিক কাইয়ুম ভাইকে নিয়ে তিনি সরব হয়েছেন। তিনি বলতেছেন যে সাধারণ শিক্ষার্থীর পরিচয় দিয়ে যে আন্দোলন করলো অথচ সে শিবির ছিল, মূলত সে জনগণের সাথে মুনাফিকি করেছে। এই মুনাফিকদের ক্ষমা হবে না। আমি ডাক্তার ইমরান সরকারকে বলছি, ভাই এত ক্ষমা টমা লাগবে না, আসেন শাহবাগের দরজা খোলা আছে, খেলা হবে আপনাদের সাথে, খেলা হবে, আসেন। আপনি কত খেলতে পারেন আসেন, আপনার সাথে লোকজন খেলার জন্য খুব প্রস্তুত। আর আপনি খেলতে যে ভালো পারেন না তার বাস্তব প্রমাণ হলো শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি যদি ভালোই খেলোয়াড় হতেন তাহলে আপনার বউটা চলে যেত না। সাদিক কাইয়ুম ভাই তিনি যখন যৌক্তিক আন্দোলনের দরকার হয়েছে তখন তিনি সাধারণ শিক্ষার্থী হিসাবে আন্দোলন করেছেন। একজন মানুষ শিবির করলেই যে তিনি সাধারণ শিক্ষার্থী হিসাবে আন্দোলন করতে পারবে না, এটা কোন কিতাবে লেখা আছে ভাই? আর একজন মানুষ তার আসল পরিচয় গোপন করে যদি যৌক্তিক আন্দোলনের সহযোগিতা করে, এটা মুনাফিক, এটা কোন কিতাবে লেখা আছে? কোরআনে লেখা আছে নাকি হাদিসে লেখা আছে? আসলে এই সমস্ত ডাক্তাররা কোরআন হাদিস সম্পর্কে ভালো পড়াশোনা করে নাই। ডাক্তার ইমরান এইচ সরকারকে আমি বলছি, ভাই সাদিক কাইয়ুম ভাই পরিচয় গোপন করে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যে আন্দোলন করেছে, আপনি বলছেন সাধারণ জনগণের সাথে মুনাফিকি করেছেন। মুনাফিকি করে নাই, বরং সঠিক কাজ করেছে। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কাব বিন আশরাফ নামে এক লোক ছিল, যে আমার নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করত, নবীর চরিত্র নিয়ে বিভিন্ন অপকথা প্রচার করত। তো নবী বড় কষ্ট পেয়ে গেলেন। তা আল্লাহর নবী একদিন মসজিদ নববীতে বক্তব্য দিলেন, ডাক দেয়া বললেন, আমার সাহাবীরা, কাব বিন আশরাফের ব্যাপারে তোমাদের মধ্যে কেউ নাই তার মুখটা বন্ধ করে দিবে, এমন কি কেউ নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাব বিন আশরাফের মুখটা চিরদিনের জন্য বন্ধ করে দিতে চাই। নবীজি বললেন, ঠিক আছে, তোমাকে দায়িত্ব দেওয়া হলো। হযরতে তালহা অনেক চেষ্টা করলেন, কোনোভাবেই কাব বিন আশরাফের কাছেও যেতে পারলেন না। চিন্তা শুরু করে দিলেন, আহারে নবীর সামনে কিভাবে মুখ দেখাবো? শত শত সাহাবীর সামনে ও আদা করলাম নবীর দুশ্মনকে এই দুনিয়া থেকে বিদায় করে দেব, কিন্তু আমি তো পারছি না, ফেল মেরে দিচ্ছি, কি করা যায়? এক পর্যায়ে নাওয়া খাওয়া সব বন্ধ করে দিলেন। ঘটনা এক পর্যায়ে আমার নবীর কাছে পৌঁছায় গেল। নবী হযরতে তালহাকে ডাক দেয়া বলেন, তালহা, শুনলাম তুমি খুব চিন্তা করে নাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছো। আমি তো এত চিন্তা করতে বলি নাই, আমি তো বলি নাই তোমাকে করতেই হবে, তুমি চেষ্টা করে দেখো, করতে যদি না পারো কোনো সমস্যা নাই। হযরতে তালহা বলেন, হুজুর, আমি যা ওয়াদা করেছি বাস্তবায়ন করব, তবে আপনার কাছে একটা বিষয় অনুমতি চাই। হুজুর, এই কাব বিন আশরাফ আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করে, আপনি আমাকে অনুমতি দিন, আমিও আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করব। তাহলে ওই লোকটা মনে করবে আমি তাদের দলের লোক, তখন আমি তার কাছে খুব সহজেই বুঝতে পারব। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। হযরতে তালহা এবার নবীর বিরুদ্ধে কিছু কথাবার্তা বলা শুরু করলো। কাব বিন আশরাফ মনে করলো, এই লোকটা তো আমার পক্ষে এমন মুরতাদ হয়ে গেছে। এক পর্যায়ে কাছে নিয়ে নিল। হযরতে তালহা সুযোগ বুঝে একদিন ওই কাব বিন আশরাফকে এই দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করে দিলেন। ডাক্তার ইমরান এই সরকারকে বলি, এই যে আবু তালহা তার
আসল পরিচয় গোপন রেখে কাব বিন আশরাফকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামের মেহমান বানায় দিলেন। বলেন তো উনি কি ওনার সাথে মুনাফিকি করেছেন? না না, সত্যকে উদ্ঘাটন করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যদি আসল পরিচয় গোপন করা লাগে, ইসলামে এমন সুযোগ আছে। অতএব তুমি যে মুনাফিকির ফতোয়া দিলা, মূলত তুমিই বড় মুনাফিক, তুমি মুনাফিক, ইনি মুনাফিক না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই জন্য আসলে বাংলাদেশে যারা অসংখ্য নেতা আছে, পড়াশোনা নাই, ইসলাম সম্পর্কে জানে না, তো ইসলাম সম্পর্কে কথা বলে। মুনাফিক তুমি আর তোমরাই দিনের ভাগে বলেছো দেশের এই করব এই করব, রাতের গভীরে কোটি কোটি লাখ লাখ ডলার পাচার করে পুরা বাংলাদেশটাকে ঠোস বানাই দিস। তোমাদের চেয়ে মুনাফিক কেউ আছে নাকি? সকালবেলায় নারীর অধিকার নিয়ে কথা বলেছ, সারাদিন সন্ধ্যা পর্যন্ত নারীর অধিকার নিয়ে কথা বলেছ, সন্ধ্যার পরে হোটেল শিরাটনে গিয়ে 3-4টা মহিলা নিয়ে ফুর্তি করেছ। তোমরাই তো মুনাফিক। মুনাফিক তো এই দেশের ইসলামী মানা লোকগুলো না, মুনাফিক মূলত তোমরাই। তোমাদের বিচার হবে শাহবাগে, ছাত্র জনতা সাধারণ মানুষ তোমাদের অপেক্ষা করছে, একবার আসো, খেলা হবে। কি হবে? খেলা হবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে এই জমিনে বিজয় করার জন্য আপনাকে আন্দোলন করতে হবে। এই আন্দোলন করতে গিয়ে যদি আপনি মারা যান, আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর জমিনে এই দিনকে প্রতিষ্ঠিত করা আন্দোলন করতে গিয়ে গুলি খাবে, গুম হবে, খুন হবে, আমার আল্লাহ বলেন ওদেরকে তোমরা মৃত বলো না, ওদেরকে তোমরা জীবিত বলো। ওরা জীবিত, ওরা মৃত না, ওরা জীবিত, ওরা মৃত না, ওরা জীবিত। খবরদার ওদেরকে তোমরা মৃত বলো না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই পৃথিবীতে ইসলাম একমাত্র ধর্ম, অন্য কোনো ধর্মই না। আল্লাহ বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে ধর্মই হলো ইসলাম। পৃথিবীতে ইসলাম ছাড়া সমস্ত ধর্মকে বাতিল ঘোষণা করা হয়েছে। সুতরাং অন্যগুলো ধর্মই না। ধর্ম কি? একমাত্র ইসলাম। আল্লাহ বলেন, শোনো, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, শোনো, ইসলামী আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম, ইসলামী আমার কাছে একমাত্র ধর্ম, অন্য কোনো ধর্ম না। মনে রাখবে, ইসলাম ব্যতীত কেউ যদি কোনো মত, কোনো ধর্মের অনুসরণ করে, আল্লাহ বলেন লাই আকবালা। এখানে নবী তাকে বালান ধর ফেলে মুস্তাকবালের সিগার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আল্লাহ কখনোই গ্রহণ করবেন না। শুধু গ্রহণই করবেন না, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যারা ইসলাম ছাড়া অন্য কোনো মত, অন্য কোনো ধর্ম অনুসরণ করবে, আল্লাহ বলেন আখিরাতে ব্রেকআপ হয়ে যাও।